দিনদারি থাকলে তারা গ্রহণ করো, না হয় তোমার হাত ধ্বংস। সাবধান। তো বলতেছিলাম মুসলমান বাবা, তোমার সন্তানের প্রথম হক হলো তুমি যে তার মা ঘরে আনবা, মা যেন দিনদার হয়, এটা সন্তানের হক। রে বাজান, তুমি বিয়ে করবা, তুমি একজন ফাতেমার মতো পরহেজগার মাইয়া ঘরের ভেতর আনবা, আমার মা যেন ফাতেমার মতো হয়। আর হ্যাঁ, ফাতেমার মতো মাইয়া ঘরে আনার জন্য তোমাকেও আলীর মতো একজন আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু আলেম বনতে হবে, ঠিক কিনা? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা রাযিকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. فقد قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع فكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে সকলেই মুহাব্বতে নবীজির উপরে নামাজের দরুদ, দরুদে ইব্রাহিমী যারা পারি সকলেই পড়ি, যাদের জবান বন্ধ তারা পড়ার দরকার নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। একটু জবান সকলেই খুলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চাঁদপুর জেলাধীন কচুয়া থানার অন্তর্গত হুসেনপুর মধ্যপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দুয়ার মাহফিলের বর্তমান অধিবেশনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত ও উলামায়ে কেরাম, আজিজ তুলাবা, মুরব্বী বাবারা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গড়িয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে ও রহমতের চাদরে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের ভেতর থেকে সূরা লুকমানের 17 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পাশাপাশি মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শরীফের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। অতি অল্প সময় আপনাদেরকে সাথে নিয়ে মুযাকারা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু বলার, আপনাদেরকে শুনবার তৌফিক দেন। সকলেই বলি আমিন। আয়াত এবং হাদিসের ভেতরে আল্লাহ এবং তার হাবিব মূলত সন্তানের প্রতি মা বাবার কিছু দায়িত্ব, কর্তব্য আলোচনা করেছেন। বর্তমান সময়ে সারা দুনিয়ায় যদি আপনি চোখ বুলিয়ে, চোখ ঘুরিয়ে একটু ভাবেন, তাহলে ফলাফল আপনার সামনে দাঁড়াবে। বিশেষ করে বাংলাদেশের ভেতরে মুসলমানের সন্তান এক একজন এক এক দিকে দৌড়ায়, বিশেষ করে দিকভ্রান্ত, পথভ্রষ্ট। দিন কি দিন মানুষ দিকভ্রান্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। সামাজিক লাইনেও, ধর্মীয় লাইনেও অন্ধের মতো মানুষ দৌড়াচ্ছে। সামাজিক লাইনে যদি বলি যে সমস্যাগুলো নিয়ে সমাজ চিন্তিত, এর ভেতরে এক নম্বর হলো সন্তান এখন মাদকাসক্ত। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ এ জাতীয় মাদক সেবনে যুব সমাজ, নতুন প্রজন্ম খুব বেশি এগিয়ে গিয়েছে, ধ্বংসের পথে এগিয়ে গিয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ
ইভেন কি আর্মি, বিডিআর, র্যাব সহ পুলিশের সর্বোচ্চ পর্যায়ের প্রশাসনিক লোকেরা খুব বেশি প্রেসারে রয়েছে বাংলাদেশকে কিভাবে মাদক মুক্ত করা যায়। কারণ মাদকের ছোবলে আপনার আমার সন্তানগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ দিনকে দিন অন্যায়, অত্যাচার, অবিচার এসব অপরাধের ভেতরে জড়িয়ে যাচ্ছে। আর এ কারণেই একটার পরে একটা গজব বাংলাদেশের উপরে। আগুনের গজব বলেন, ভূমিকম্পের গজব বলেন, টর্নেডো, সিডরের গজব বলেন, এগুলো সব আপনার আমার সন্তানগুলোর অপকর্মের কারণেই হচ্ছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে, স্থলে, মাটিতে, পানিতে, আসমানি গজব বলো আর জমিনি গজব বলো, বিপদ আপদ মুসিবত এগুলো তোমাদের হাতের কামাইয়ের ফসল। নিজেদের অপকর্মের কারণেই এত গজব আযাব আপনার আমার উপর চলে আসতেছে। খুঁজে খুঁজে বের করা দরকার। গজব আসবে না কেন? একটার পরে একটা অন্যায় কাজ চলমান। 13ই ফেব্রুয়ারিতে বসন্ত বরণের নামে অনেক অবিচার হয়েছে, অপকর্ম হয়েছে। 14ই ফেব্রুয়ারিতে বিশ্ব বেহায়া দিবসের নামে আরো বেশি অপকর্ম হয়েছে। আপনারা সকলেই জানেন। শুধুমাত্র 13 ফেব্রুয়ারি, ওই যে বসন্ত, ফাল্গুনের প্রথম তারিখ, যশোর জেলায় শুধু একটা জেলায় প্রায় 6 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। এত ফুলের অপচয়। অথচ দেশের মানুষের মাথা পিছু সম্ভবত 60,000 না কত টাকা যেন ঋণ। কম হোক আর বেশি হোক, ঋণ মুক্ত কোন সন্তান নাই। আজকে যে সন্তানটা জন্ম হবে তার ঘাড়েও ঋণ রয়েছে। বাংলাদেশের এত ঋণ, এত ঋণ থাকার পরেও একটি জেলায় 6 কোটি টাকার ফুলের অপচয় হয়, তো গজব আসবে না রহমত আসবে? সাংবাদিকরা পত্রিকায় লিখলো, ওই দিন বিকালে বা সন্ধ্যাবেলায় ফরিদপুর আবাসিক হোটেলের ভেতর থেকে 29 জন অবিবাহিত যুবক যুবতীকে ধরেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? 29 জন ধরা পড়েছে। আর ধরা পড়ে নাই আমার মনে হয় বাংলাদেশে 29,000 হবে। এইসব অপকর্ম চলতেছে এখন হোটেলে, রেস্তোরাঁয়, পার্কে, গাছতলায়, লেকের পারে, খালের পারে, নৌকার নিচে, ছাতার নিচে এসব অপকর্ম হচ্ছে বাংলাদেশের ভেতরে। এই সন্তানগুলো তো অন্য দেশ থেকে ভেসে আসে নাই, আমার দেশের মানুষের সন্তান, আমার দেশের মুসলমানের সন্তানই তো এসব অপকর্মে জড়িয়ে আছে। হাজী গাজীর সন্তান, তাহাজ্জুদ গুজারের সন্তান আছে না নাই? মা বাবার খবর নেই। এজন্যই আমি আজ মা বাবার কিছু দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করতে চাই। সন্তান জন্ম দিলেই হবে না, সন্তানের প্রতি মা বাবার কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ব্যাপারে আমরা অবহেলা করছি আর দোষ দিচ্ছি সরকারের ঘাড়ে। মাদকাসক্ত হলো কেন? প্রশাসনের দোষ। আমার ছেলে গাঁজা খাই কেন? প্রশাসনের দোষ। আমার ছেলে ইয়াবা খাই কেন? সরকারের দোষ। আমার ছেলে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে কেন? পুলিশের দোষ। আরে মিয়া, প্রথম তো তোমার আমার নিজের দোষ। কথা ঠিক কিনা জোরে বলেন? অন্যের ঘাড়ে দোষ দিয়ে দেওয়া তো সহজ। এ সন্তানগুলো মাদকাসক্ত হতো না, গাঁজা খাইতো না, ইয়াবা সেবন করতো না, যদি তার মা বাবা সন্তানগুলোকে ওইভাবে
দায়িত্ব কর্তব্য আদায় করত, যেগুলো কোরআন এবং হাদিসে বর্ণিত, ওই হক গুলো যদি আদায় করত, সন্তানগুলো জামানার ওলি হয়ে যেত। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 13 এবং 14 নম্বর আয়াত নাজিল করেছেন। আর মুফাসসিরিনে কেরাম বলেন, যদি মা বাবা তাদের সন্তানগুলোকে আল্লাহ ওয়ালা বানায়, মা বাবা যদি সন্তানগুলোকে আল্লাহর গোলাম বানায়, তো আল্লাহ নিজ জিম্মায় সন্তানগুলোকে মা বাবার খাদেম বানায়া দেবে। মা বাবার অবহেলার কারণেই সন্তান নাফরমান, সন্তান নাফরমান হওয়ার কারণেই আজ সন্তান বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে খবর নেয় না, বছরের পর বছর যায়, দেখতে আসে না, বৃদ্ধাশ্রমে রেখে আসছে। সন্তান শহরে আরামে বউ বাচ্চা নিয়ে ঘুমায়, আর মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, এতিমখানায় পড়ে আছে, খবর পর্যন্ত নেয় না। কপাল পরে এমন মা বাবা, সন্তান জন্ম দিয়েছে অথচ ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। এগুলো কেন হয়েছে? শুধুমাত্র সন্তানগুলোর হক আদায় হয় নাই। এজন্য আমি আপনাদেরকে কিছু হক জানাতে চাই, যেগুলো আদায় করলে আপনার সন্তান জামানার আহমদ শফি হুজুর হয়ে যাবে, আল্লামা আহমদ শফি হয়ে যাবে। আরে উজানের পীর আপনার সন্তান হয়ে যাবে, আপনার সন্তান জুনায়েদ বাবনগরী হবে, আপনার সন্তান হাফিজি হবে, শাইখুল হাদিস হবে, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি হবে, হক যদি আদায় করতে পারেন। কিন্তু আমাদের খবর নাই তো, এজন্যই তো সন্তান নাফরমান হচ্ছে। আমি গবেষণা করে 19টি হক পেয়েছি, যেগুলো সন্তান তার মা বাবার কাছে পাও না। বিয়ের আগেই হক পাও না, বিয়ের আগেই। যুবক এখনো বিয়ে করে নাই, সন্তান তার পিঠে। রাসূল বলে, প্রত্যেকটা বাবার পিঠে তার সন্তানগুলো রয়েছে। যখন বিবাহ করবে, স্বামী স্ত্রী মিলিত হবে, তো ওই সন্তান তার মায়ের রেহেমের মধ্যে যাবে। পিঠে থেকেই সন্তান তার বাপকে বলে, আব্বা তুমি যে বিয়ে করবা, কি বিয়ে করবা? শুনে নাও রাসূলের হাদিস, তুনকাহুল মারআতু লিআরবাঈন। মানুষ 4টি বৈশিষ্ট্য দেখে বিয়ে করে। কয় বৈশিষ্ট্য? কয়টি? 1 নম্বর লিজামালিহা, যদি মেয়েটা সুন্দরী হয় তো মানুষ বিয়ে করে, করে না? বিয়ের সময় সুন্দরী তালাশ করে, নাই নাই কথা কয় না। আরে এমন কোন ছেলে নাই যে সুন্দরী চায় না। কানা অন্ধ, হ্যাঁ তো তার বন্ধুরে জিগায়, কিরে বিয়ে যে করতেছি, মাইয়াটা সুন্দর মেয়ে। সুন্দরী ছাড়া কেউ বিয়ে করতে চায় না। হাতে কাইল্লার ঘরের কাইল্লা, বউ চাই সুন্দরী। নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। অন্ধকারে দেখা যায় না, অন্ধকারে হেতারে দেখা যায় না, মাগার বিয়ে করার সময় লাল সুন্দরী বউ তালাশ করে। সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ। হয়তো বলবেন, হুজুর তাহলে কালো মেয়ের বিয়ে হয় কি করে? কালো মেয়ে কি বিয়ে না হয়ে থাকে নাকি? আমি বলি, হ্যাঁ, বিয়ে হওয়ার কারণ আছে। কারণ হলো, বউ সুন্দরী দেখতে গেছিল, কিন্তু তার ভাগ্যে কালো ছিল। আল্লাহ তার চোখের সামনে এইটারে পছন্দ করে দিছে। অনেক সময় দেখবেন ঘুরতে 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 সারা দুনিয়া ঘুরছে, পরে খালের উপরে গিয়ে বিয়ে করছে। না এমন? সারা দুনিয়া ঘুরে বউ দেখছে, খালের ওই পারে মাইয়ারে বিয়ে করছে। তো লোকেরা কয়, কি রে সারা দুনিয়ায় ঘুরলি কেন? খালের পারে বউ। এরা ভাগ্যে ছিল, ভাগ্যে, কপালে ছিল। এমন হয়নি? হয়নি? বাজার হচ্ছেন নাকি? তো 1 নম্বর নবী বলে, সুন্দরী দেখে মানুষ বিয়ে করে। ওয়ালি হাসাবিহা, আবার কেউ কেউ বংশ দেখে বিয়ে করে। উঁচা বংশের মাইয়া, জামাই বিয়ে করবে, তাই মেয়ের বাপ চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আরে খানদানি। করে না? করে না? করে। নিষেধ নাই, রাসূল নিষেধ করে নাই, সুন্দরী না করে নাই, বংশ দেখে বিয়ে করা না করে নাই। রাসূল বলে, ওয়ালিমা লিহা। আবার কেউ কেউ বউয়ের বাবার মাল আছে কিনা, দৌলত সম্পত্তি আছে কিনা, এইগুলো দেখে বিয়ে করে। মাল দৌলত নাই,
কোটিপতির মাইয়ারে যদি বিয়ে করতে পারি তো পায়ের উপর পা তুইলা শাহেনশার মতো খামো, কোনো টেনশন নাই। একদল জামাই এমন লোভী, জিব্বা লম্বা আসেনি, শুধু মাল দেখে বিয়ে করে। রাসূল বলেন অসুবিধা নেই, তুমি মাল দেখে বিয়ে করো, তবে এই যুবক শোনো, আল্লাহ নবী বলে সুন্দরী দেখে বিয়ে করো, সমস্যা নাই, তবে তুমি মালওয়ালা দেখা বিয়ে করো, অসুবিধা নাই, তবে রাসূল বলে তুমি বংশওয়ালা দেখা বিয়ে করো, কিন্তু তবে একটা কথা শুনে রাখো, ওয়ালি দীনিহা, তার ভেতরে দিনদারি আছে কিনা দেখো। আরেকটি গুণ, সেটা হলো দিনদারি দেখো। ফাজফার বিজাতিদ দ্বীন, যদি দিনদারি পাও তাহলে মালওয়ালা সমস্যা নাই, দিনদারি পাও বংশওয়ালা সমস্যা নাই, দিনদারি পাও তো সুন্দরী সমস্যা নাই। তুমি দিনদারি দেখলা না, শুধু রূপ দেখলা, রাসূল কই তারিবাত ইয়াদাকা, তোর হাত ধ্বংস হোক। তুমি শুধু মাল দেখলা, দিনদারি দেখলা না, রাসূল কই তুই ধ্বংস হ। তুমি শুধু বংশ দেখলা, মাল দেখলা না, রাসূল কই তোর হাত ধ্বংস হোক। আপনার আমার সমাজে এমন বহু মানুষ রয়েছে, মাল দেখে বিয়ের জন্য পাগল হয়। মাল দেখে বিয়ে করলে কি হয়, পরবর্তী সময়ে ঘর জামাই থাকা লাগে। বাদাইমার মতো শ্বশুর বাড়িতে দাম নাই, ফকিন্নির পোলা তুই জমিদারের মাইয়া বিয়ে করছস, শুধুমাত্র রূপ দেখে বিয়ে করছে, দিনদারি দেখা নাই, রূপ আছে, পর্দা করে না বউ। পরে কি হবে, পরে কি হবে, এর বাস্তব প্রমাণ হলো আকাশ, ডাক্তার আকাশ। রূপ দেখে বিয়ে করছে, দিনদারি দেখা করে নাই। তার রূপ নিয়ে দেশে বিদেশে ঘুরে অনেক ছেলে তার জন্য পাগল হইয়া ওই পাগলের চক্রান্তে ফেলে মাইয়াও পরকীয়ায় জড়াইয়ে গেছে, স্বামী বেচারা নিজে আত্মহত্যা করেছে। শুধু রূপের পাগল যারা, শেষ পর্যন্ত ছ্যাঁকা খাবি, বউ আরেক পোলার সাথে প্রেম করবে। বাস্তব প্রমাণ এগুলো। পরকীয়ায় জড়াইয়া যাবে রূপের পাগল হলে। রূপ থাকলে সুবিধা নাই, তবে যেন দিনদারি থাকে। তার রূপ তুমি ছাড়া আর কেউ দেখে নাই, এমন দিনদার মেয়ে আনো। কথা বুঝতে পারছেন নাকি? বংশ দেখে বিয়ে করছে, উঁচা জায়গায় পাওয়ারফুল লোক দেখে বিয়ে করছে, দিনদারি দেখে নাই। এখন যেভাবেই হোক একটা গন্ডগোল লাগছে, এ বউ নিয়ে সে সংসার করবে না। পাওয়ারফুল লোকেরা সকাল একবার থাপড়ায়, বিকাল একবার থাপড়ায়। পাগল কোথাকার, এই ফকিন্নির বলা, তুই সংসার করবি না মানে? এখন গোলাম হয়ে থাকা লাগে, আছে না? আছে না নাই? দিনদারি দেখো। ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারি থাকলে তারা গ্রহণ করো, না হয় তোমার হাত ধ্বংস। সাবধান। তো বলতেছিলাম, মুসলমান বাবা, তোমার সন্তানের প্রথম হক হলো তুমি যে তার মা ঘরে আনবা, মা যেন দিনদার হয়, এটা সন্তানের হক। এরে বাজান, তুমি বিয়ে করবা, তুমি একজন ফাতেমার মতো পরহেজগার মাইয়া ঘরের ভেতর আনবা, আমার মা যেন ফাতেমার মতো হয়। আর হ্যাঁ, ফাতেমার মতো মাইয়া ঘরে আনার জন্য তোমাকেও আলীর মতো একজন আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু আলেম বনতে হবে, ঠিক কিনা? নিজে আলী বনো, ফাতেমার মতো বউ তুমি বিয়ে করো, এটা সন্তানের হক। নিজে আলীর মতো হও, তুমি তোমার বিবিকে ফাতেমার মতো বানাও। কিন্তু বর্তমান সময়ে অনেক যুবক আছেন, নিজে আবু জাহাল বনছে, ফাতেমার মতো বউ তালাশ করে। নাই নাই, হেতে এক নম্বর বদমাইশ। কোন কোন যুবক আছে একসাথে 5টা মাইয়ার সাথে কানেকশন, সকালে একটার সাথে কথা কয়, দুপুরে একটার সাথে কথা কয়, বিকালে একটার সাথে, রাতে আরেকটার সাথে, শেষ সাথে আরেকটার সাথে, শিডিউল অনুপাতে 5 জনের সাথে প্রেম করে, গোপন অবৈধ প্রেমে জড়ায় গেল 5 জনের সাথে প্রেম করে, আর মনে মনে তালাশ করে বিয়ে তো একটারও করবো না, বিয়ে করবো একজন পরহেজগার মহিলা, নামাজি মুত্তাকি পরহেজগার। কপাল পোড়া লিখে নাও, তুমি যদি 5টা মাইয়ার সাথে প্রেম করো, তাহলে তোমার কপালে এমন বউ আসবে যে মাইয়াটা 5টা পোলার সাথে প্রেম করেছে। নিজে জালেম বংশ, ফাতেমা বিয়ে করবা, নিজে বদমাইশ, বিয়ে করার বেলায় ফাতেমা তালাশ করে। না এমন যুবক নাই? এ মনে মনে কই আমি যে এগুলো
কানেকশন করে চলতেছি, এটা কি আর জানে কেউ? আরে আমি যে এত বড় বদমাইশ এটা তো আর কেউ জানে না। মনে মনে ভাবে বিয়ে করবো, উকিল ধর্ম, গিয়ে প্রস্তাব দেবো একজন বুজুর্গের মাইয়ারে। আমি যে আকাম কুকাম করি দুনিয়ার কেউ তো জানে না। বেকুব, তুমি ভাবতেছো কেউ জানে না, মানলাম দুনিয়ার কেউ না জানলেও একজন তো জানেন। কে জানে? কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তো ঘোষণা করেছেন খবিসের সাথে খবিসের সম্পর্ক হবে, বিয়ে হবে। মুসলমান যুবক ভাই, তাহলে সন্তানের হক বিয়ের আগে হলো তুমি একজন আল্লাহর ওয়ালি নিয়ে বিয়ে করো, তুমি আল্লাহর ওয়ালি হও। যাই হোক, মেয়ে তোমার পছন্দ হয়ে গেছে, বিয়ে করবা। বিয়ের আগে গায়ে হলুদ, আগের রাতে গায়ে হলুদের রাত, এমন 2টা বক্স ভাড়া করবা। একজন নায়িকা নর্তকী গায়িকা ভাড়া করবা। তোমার বাড়িতে হলুদ অনুষ্ঠানের নামে, হলুদ সন্ধ্যার নামে নর্তকী নাচবে, গান গাইবে। এমন প্রথা, এমন কুসংস্কার, এমন গান বাদ্যার আয়োজন সমাজে আছে না নাই? জোরে বলেন, এগুলো হালাল না হারাম? আরে আমার জানা মতো হাজী সাহেব বাবার সন্তান, হাজী সাহেব 2 বার হজ করছে। ওই হাজী সাহেবের ছেলের বিয়েতেও বক্স বাজায় গায়ে হলুদের নামে, হলুদ সন্ধ্যার অনুষ্ঠান করে নর্তকী নাচায়, গান বাদ্যার আয়োজন করে হাজী সাহেবের ঘরে। এমন প্রমাণ সমাজে আছে না নাই? এ বান্দা, তুমি তোমার বিয়েতে হারাম কাজ চালু করবা, অথচ আল্লাহর নবী বলে আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমি নবীর সুন্নত। আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক। বান্দা কি বুঝলা 2টা হাদিসের দ্বারা? 1 নম্বর নবী কয় বিবাহ ঈমানের অর্ধাংশ, আর 1 নম্বর নবী কয় বিবাহ হলো আমি নবীর সুন্নত। তার দ্বারা কি বোঝা গেল? বিবাহ গুনার কাজ না নেকের কাজ? আরো জোরে, বিবাহ করা নেকের কাজ, সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার কাজ। নেকের কাজের যাত্রাটা শুরু করেছো হারাম কাজ দিয়া। তুমি হারাম কাজ দিয়া বিবাহের যাত্রা করবা, তোমার সন্তান হালাল জাদা হবে না, হারাম জাদাই হবে। মানো আর না মানো, এটাই সত্য। যাই হোক, বিবাহের দিন তারিখ ধার্য হয়েছে, গায়ে হলুদ পালন হয়ে গেল, বিবাহ করতে গেল। হাজী সাহেব বাবা উকিলের কয়, উকিল আমি তো হাজী বংশের হাজী মানুষ, নিজেও হজ করেছি, পানা দানা তো চাওয়া যায় না, চাওয়া শিখি নাই, চাইতে পারি না, তবে 5টা জিনিস দিলে সমাজ রক্ষা হয়। 5টা জিনিস দিলে সমাজ রক্ষা হয়, এমন কৌশলে ইনিয়ে বিনিয়ে হিল্লার মতো যৌতুকের দাবি করে এমন হাজী নামের পাজি সমাজে আছে না নাই? এগুলো হাজী না পাজি? আজ ওরা বলেন হাজী না পাজি? যৌতুক হালাল না হারাম? খারাপ লাগে বলতে? ইনিয়ে বিনিয়ে যৌতুকের দাবি করে, কই আমি তো হাজী বংশের মানুষ, বেশি চাইতে পারি না, আমাদের বংশে চাওয়া পাওয়ার অভ্যাস নাই। 5টা জিনিস দিলে সমাজটা রক্ষা হয়। উকিলি জিগায় কি কি দিলে ভালো হয়? কই ধরো না, যে একটা খাট, সোফার সেট, একটা ওয়াল শোকেস, একটা ফ্রিজ, আর একটা ডাইনিং টেবিল যদি দেয়, আর যদি মনে চায় একটা হোন্ডা এক্সট্রা দিয়ে দিল। জামাই রেই তো দিব, উনারই তো জামাই, যৌতুক চায় না। 5টার কথা কইছিল, এখন 6টা চাইছে। এমন বাটপার হাজী নাই? বেজার হচ্ছেন নাকি আপনারা? আমি তো একেবারে স্পষ্ট বলি ভাই, বেজার হইলেও কিছু করার নাই, হইলে অঙ্গা, আমার তো হক কথা কওয়া লাগবে। যৌতুক নিয়ে বিয়ে করাবা, আর সন্তান তোমার আল্লাহ বলা হবে, নাতি আবার আল্লাহ বলা হবে। এটা হক, সন্তানের হক, হালাল তরিকায় বিয়ে হোক। বেজার হয়েন না, বোঝার চেষ্টা করুন। যাই হোক, তোমার সন্তান এবার বিয়ে করছে, বউ নিয়ে বাড়ি আসছে, সন্তানের হক।
মা বাবার কাছে বলে, মা বাবা এবার তুমি দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে নেক সন্তান দাও, কারণ নেক সন্তান দেওয়ার মালিক কে? আর মুহাব্বতে বলেন কে? তুমি আলী বা ফাতেমা বিয়ে করবা, নেক সন্তানের দোয়া করবা, তাহলেই তোমার ঘরে হাসান আর হুসাইন হবে, ঠিক কি না? তাহলেই তোমার ঘরে আহমদ শফির মতো সন্তান হবে। রে মুসলমান, বাবার কাছে সন্তানের দাবি, বাবা আমি দুনিয়াতে আসছি, সন্তানের হক, সন্তানের ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। সন্তানের জীবনের প্রথম খাবার তাকে তাহনিক বলা হয়, তার জীবনের প্রথম খাবার দুনিয়াতে মাত্র আসছে, প্রথম খাবার অনেক দাদি মধু খাওয়ায়া দেয়, মিষ্টির রস খাওয়ায়া দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে হাজির হয়ে কয়, খলিফাতুল মুসলিমিন হাসানকে আপনি একটু তাহানিক করে দেন। আমিরুল মুমিনিন বলে, তাহানিক করব, যেমন কোন ফল আনছো নাকি? কই না। তাহলে তার মুখে আমি কি খাবার দেব? আগন্তুক কই, ওমর আপনি আপনার জিহ্বার একটু লালা সন্তানটার মুখে ঢুকাইয়া দেন। জোরে কান্না সুবহানাল্লাহ। আপনি একটু জিহ্বার লালা আমার বাচ্চাটারে খাওয়াইয়া দেন। হযরত ওমর একটু জিহ্বার লালা দিয়া তাহানিক করে দিছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি একটা নাম রেখা দেন, তাহানিকের পর হলো বান্দা এক সপ্তাহ পড়া হবে। রে মুসলমান, তুমি তোমার সন্তানের একটা মুসলমানি নাম রাখো, মুসলমানি নাম। খলিফাতুল মুসলিমিন ওমর আপনি এই সন্তানের একটু নাম রাখা দেন। খলিফাতুল মুসলিমিন ওমর কই, লিআন্নাহু সাম্মুহু হাসানান লিআন্না ওয়াজহাহু হাসান, সাম্মুহু হাসানান লিআন্না ওয়াজহাহু হাসান। তার চেহারাটা যেহেতু সুন্দর, হাসান শব্দের অর্থ হলো সুন্দর, তার চেহারাটা যেহেতু হাসান, অতএব তার নাম রাখা দাও হাসান। হাসান বসরির নাম রাখছে ওমর, জিব্বাই লালা ঢুকাইছে। এই হাসান বসরি ইবাদত বন্দেগী করতে 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 তাসাউফের সর্বোচ্চ মুরব্বি হয়েছে। জমিনে বসে আসমানের দিকে তাকাইলে আল্লাহর আরশ দেখতে পাইতো। এটা বুজুর্গের তাহনিক, নাম রেখে দেওয়ার বরকত। এজন্য একটা মুসলমানি নাম। কেন বান্দা তুমি মুসলমানি নাম রাখবা? কারণ হলো নামের সাথে মাঝে মধ্যে কামের মিল হয়। নাম যা রাখে কাম তাই হয়। ওই যে এক বাবা হুজুরের কাছে ছেলে নিয়ে আসছে, হুজুর একটু দোয়া করেন। কেন কেন? আমার ছেলের মেজাজ বড় গরম। হুজুরে জিগাই, তোমার ছেলের নাম রাখছো কি? ছেলের বাপ জবাব দেয়, নাম রাখছি আগুন। কি নাম? আগুন। ঠান্ডা না গরম? কথা কয় না। আগুন ঠান্ডা না গরম? হুজুরে কয়, কপাল পোড়া, ছেলের নাম আগুন রাখছস, তোরে যে আগুন দিয়া পোড়া দিছে না, শুকরিয়া আদায় কর। আগুন রাখছে আগুন। আরেক বাবা তার ছেলেকে নিয়ে আসছে, হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলেটা মামলার আসামি। কিসের মামলা? কই পিস্তলের মামলা। হুজুরে জিজ্ঞাসা করে, নাম রাখছো কি? কই নাম রাখছি বুলেট। কি নাম রাখছে? তো বুলেট নাম রাখছো, পিস্তলের মামলা খাইবো না কি খাইবো? আপনাদের খারাপ লাগতেছে নাকি? আমার আলোচনা কিছুক্ষণ চলবে তো? রাজি আছি তো? আমি গত বছরের নেই মানুষ পাই নাই, দুঃখ। এর কারণ হইতে পারে পাশে আরেকটা মাহফিল, আওয়াজ শোনা যায়। আবার ভিন্ন কোনো কারণে থাকতে পারে। গত বছর তো অনেক মানুষ ছিল, আমিও তো ছিলাম, শেষ অধিবেশনেই তো ছিলাম বোধহয়। আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগলে আমার একটু ইশারা দিয়ে। আমি খুব লম্বা কথা বলবো না, জরুরি দুই একটা কথা বলবার চাই। আরে বাবা, জরুরি কথা। সন্তানের নাম যা রাখবেন মাঝে মধ্যে কাম তাই হয়ে যাবে। নাম রাখছে ডিপজল। হোসেনপুর বাজার ঘুরে আর সকাল বিকাল কই সানডে মানডে ক্লোজ করে দেবো। হ্যাঁ, সন্ত্রাসীর নাম রাখছে। নাম রাখতে হবে আব্দুল্লাহ।
আল্লাহ নবী কই উম্মত আল্লাহর পছন্দের নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। হাদিসের ভেতরে পাওয়া যায় আব্দুল নয় আব্দুর রহমান, দুইটা নামের পরে পরে মুহাম্মদ নামের অনেক গুরুত্ব, অনেক দামি এক নাম নবীর নাম। অতএব বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান অথবা মুহাম্মদ রেখে দাও। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর গোলাম, আব্দুর রহমান অর্থ হলো রহমানের গোলাম, মুহাম্মদ অর্থ হলো প্রশংসিত। মুসলমান তুমি আব্দুল্লাহ যদি একবার পরো একটা নাম দিয়ে শুধু বলতে চায়, ওরে বাজান তোমার জবান অনেক দামি, সন্তানের জন্য বাবার জবান অনেক দামি, সন্তানের জন্য মায়ের জবান অনেক দামি। সকাল বিকাল মা বাবা সন্তানকে ডাক দেয় আব্দুল্লাহ, আল্লাহর গোলাম এদিকে আয়। মায়া ডাক দেয় আল্লাহর গোলাম, বাবা ডাক দেয় আল্লাহর গোলাম, দাদা ডাকে আল্লাহর গোলাম, নানা ডাকে আল্লাহর গোলাম, এলাকার সবাই আল্লাহর গোলাম বলে ডাকে। আল্লাহ যদি মা বাবার একটা ডাক কবুল করে ফেলে, সন্তান খাঁটি আল্লাহর গোলাম হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। অতএব বান্দা মুসলমানি নাম রাখো, মুসলমানি নাম। রে মুসলমান সন্তান বড় হচ্ছে, 2 বছর বয়স যখন তোমার সন্তানের হয়ে গেল, 2 বছর বয়সে জবানে একবার কথা চালু হয়ে গেল, আব্বু আম্মু ডাকার পারে, দাদু নানু ডাকতে পারে, তখন জবানে চালু করে দাও আল্লাহ, জবানে চালু করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের কালিমা তোমার বাচ্চার জবানে চালু করিয়া দাও। কপাল কত ভালো জানো, কোন মা বাবা যদি তার সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহর উপর দাঁড় করাইতে পারে, যদি কালিমাটা শিখাইতে পারে, জীবন যদি কালিমার উপর বান্দা চালায়া দেয়, এই বাচ্চা জীবন ভোর কালিমার উপর থাইকা যত ইবাদত বন্দেগী করবে, বাবার আমল নামায় নেকের ভাগ বোনাস জমা হয়ে যাবে। এজন্য সন্তানের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ চালু করো। 5 বছর বয়স, এবার তুমি পড়াশোনা করাইবা, তুমি সিদ্ধান্ত নাও কোন পড়া আগে পড়াইবা। আল্লাহ পাক বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো প্রভুর নামের পড়া পড়ো। আমার আপনার নবীর কাছে সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়, সর্বপ্রথম জিবরাইল আমিন বলে প্রভুর নামের পড়া পড়েন। সন্তান মুসলমানের সন্তান প্রভুর নামের পড়া আগে পড়বে। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের কায়দা হাতে উঠায়া দাও, মক্তবে পাঠায়া দাও, সন্তান পড়বে আলিফ লাম মিম। কিন্তু দুঃখ, আজকের মা বাবা সন্তানকে কিন্ডারগার্টেনে পাঠায়, কিন্ডারগার্টেনে গিয়ে আলিফ লাম মিম পড়ে না, সেখানে পড়ে হাট্টিমা টিম টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। কবিতা আছে, এই কবিতা শুনছেন জীবনে? হাট্টিমা টিম টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। খেয়াল কইরেন, এই কবিতার ভিতরে পড়ানো হয়েছে হাট্টিমা টিম টিম টিম। এই প্রাণীটার আছে 2টা শিং, তাদের খাড়া 2টো শিং, এরা আবার মাঠে পারে ডিম। আপনাদের এলাকায় এমন কোন প্রাণী আছে যেই প্রাণীর শিং আছে আবার ডিম দেয়? একটা আছে না? একটাও নাই। আমি সারা বাংলাদেশ ঘুরতেছি আর কিনার জন্য বলতেছি, একটা যদি পাইতাম শিং আছে ডিম দেয়, কিনা নিতাম। আমরা জানি যেগুলার ডিম দেয় এগুলার শিং নাই, আর যেগুলার শিং আছে এগুলার ডিম দেয় না, বাচ্চা দেয়। কথা কন। তাহলে কবিতার কথাগুলো সত্য না মিথ্যা? ভালো করে বলো, কবিতার কথাগুলো সত্য না মিথ্যা? তো নবজাতক সন্তান, মাসুম বাচ্চা, যেই বাচ্চা জীবনে মিথ্যা শিখে নাই, মিথ্যা বলে নাই, ওই বাচ্চাকে যদি জীবনের শুরুতেই মিথ্যা কবিতা শেখানো হয়, এই বাচ্চা বড় হয়া বিসিএস ক্যাডার হয়া এমপি মন্ত্রী হলেও ব্যাংকের রিজার্ভের টাকা চুরি করবে, কোনো সন্দেহ নাই। এতে রাস্তার টাকা চুরি করব, ব্রিজের টাকা চুরি করব, এরপরে কইব না আমি করি নাই, কারণ মিথ্যা কথা শিখছে ছোটকালে। কথা কোন ঠিক কি? বিদেশ যায় মা বাবারে ধোঁকা দিব, বেতন পায়াও বলবে না বাবা বেতন পাই না, কোম্পানিতে আগের মতো কাজ নাই, মালিক পাল্টে গেছে, বেতন ঠিক মতো দেয় না।
ইনকাম করবে, মা বাবাকে ধোঁকা দেবে, মা বাবার খবর নেবে না, মা বাবার সাথে মিথ্যা বলবে। এমন মিথ্যা বলবে কেন? বাচ্চাটাকে ছোটকালেই মিথ্যা বলার ট্রেনিং প্র্যাকটিস করানো হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে মুসলমান আমি কি কিন্ডারগার্টেনে পড়াইতে না করছি? না না, কিন্ডারগার্টেনে পড়াবো, স্কুল কলেজে পড়াবো, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাবো, তবে এর আগে আমার সন্তানকে সত্যবাদী কোরআনওয়ালা বানাবো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে এমন এক কিতাব, কোরআনের ভেতরে এমন এক কিতাব, যেই কিতাবের ভেতরে কোনো সন্দেহ, আরো জোরে, কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো মিথ্যা, যেই কিতাবের ভেতরে যাররা পরিমাণ মিথ্যা নাই, এমন কিতাব সন্তানকে না পড়ায়া মিথ্যা কবিতা বান্দারে পড়াইবা, সন্তান তো নাফরমান হবেই। এরে মুসলমান, এজন্যই বলি তুমি তোমার সন্তানকে দিন শিখাও, কালিমাওয়ালা বানাও, কোরআনওয়ালা বানাও। 7 বছর বয়স আবার নামাজের জন্য ডাকো, 12 বছর বয়সে সন্তানকে জোর করে হলেও নামাজি বানাও। সন্তানকে এইভাবে যদি দিনদার বানাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাই বান্দা, যদি সন্তানকে আল্লাহওয়ালা বানাও, এ সন্তান তোমার নাফরমানি করবে না। যে সন্তান আল্লাহর নাফরমানি করবে না, ওই সন্তান মা বাবার নাফরমানি করবে না। আর না হয় সন্তানকে শুধুমাত্র দিন দুনিয়া শিখাইলা, কামাই শিখাইলা, ডক্টর ইঞ্জিনিয়ার বানাইলা, কিন্তু দিন শিখাইলা না, সন্তান নাফরমানি করবে। বাস্তব প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর নাও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর নাম তার আব্দুল্লাহ স্যার বৃদ্ধা আশ্রমে পড়ে আছে। আরে বৃদ্ধা আশ্রম কাকে বলে? বৃদ্ধাশ্রম কেন বানানো হয়েছে? যে ছেলেটার মা নাই, বাবা নাই, ওই ছেলেটার লালন পালন করাবার জন্য এতিমখানায় ভর্তি করা হয়। এলাকার লোকেরা এতিমখানায় দিয়ে দেয়। ঠিক যেই মা বাবার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, ভাই বোন কেউ নাই, বুড়া মানুষ একাকী ঘরে ঘরে ধুকে ধুকে মরবে, এ বাবার জন্যই বৃদ্ধাশ্রম বানানো হয়েছে। কিন্তু দুঃখ, আজকে সন্তানওয়ালা বাবাও বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে মরা লাগে। আব্দুল্লাহ স্যার যখন বৃদ্ধাশ্রমে, এতিমখানা নামের ওই আশ্রমে পড়ে আছে, সাংবাদিক ভেতরে গেল। সাংবাদিক গিয়া চিনে ফেলছে, জিজ্ঞাসা করে, স্যার আপনি বৃদ্ধাশ্রমে কেন? এখানে থাকবে যার ছেলে নাই, মেয়ে নাই, আপনার কি ছেলে মেয়ে নাই নাকি? বলে না না, এর ছাত্র, আল্লাহ আমার 2টা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে। আমার ছেলে একটা বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আর একটা বড় অফিসার হয়েছে। মুসলমান শুনো, স্যার তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে কয়, আমার ছেলে বড় অফিসার হইয়া দেশে বিদেশে সফর করে, আমাকে নিয়ে যাবার সময় নাই, দেখবার সময় নাই, আমাকে যত্ন করবার সময়ও নাই। আর একটা ছেলে ইঞ্জিনিয়ার, আমার মেয়ের সাথে সে অস্ট্রেলিয়ায় থাকে, মাইয়াটাও অস্ট্রেলিয়ায় থাকে। 2 ছেলে মেয়ে থাকার পরও আমাকে দেখবার মতো কেউ নাই, খবর নেবার মতো কেউ নাই। অথচ আমি চাকুরি জীবনে রিকশায় যাওয়ার রাস্তাটা হাইটা গেছি, 100-200 টাকার বড় মায়া করেছি। সঞ্চয় করে সন্তানগুলোর ভবিষ্যতের চিন্তা করে ঠিক মতো খায় নাই, মজার খাবার খায় নাই, মজার চলাচলি নাই, ভোগ করি নাই। সম্পত্তির পাহাড় বানাইছি, সন্তানগুলো যেন আরামে থাকে, আরামে খায়। আজকে সন্তানগুলো বড় সুখে আছে, কিন্তু আমি বাবার খবর নেওয়ার সময় নাই, আমাকে যত্ন করবার সময় নাই। এমন বাবা অভাব নাই। ঢাকার বৃদ্ধাশ্রমে বসে বসে মা কান্দে, বাবা কান্দে। ওরে মুসলমান, সন্তান থাকার পরেও সন্তানগুলো মা বাবার নাফরমানি করে। এর কারণ কি? একমাত্র কারণ আব্দুল্লাহ স্যার নিজেই বলতেছেন, গবেষণা করে পাইলাম আমার ছেলে ইঞ্জিনিয়ার হলো, বড় অফিসার হলো, এরপরও আমার খবর নেয় নাই। একমাত্র কারণ হলো ইঞ্জিনিয়ারিং বিদ্যার ভেতরে মা বাবা কত দামি জিনিস, ওই বিদ্যাটা ইঞ্জিনিয়ারিং বিদ্যার ভেতরে নাই। ডাক্তারি বিদ্যার ভেতরে মা বাবার কোনো বিদ্যা নাই। গণিতের ভেতরে মা বাবা কত দামি জিনিস, সেটা উল্লেখ নাই। সমাজ বিজ্ঞানে মা বাবা
বাবার বিষয়ে কোনো বক্তব্য নাই। ওরে মুসলমান, খেয়াল করো, ব্যারিস্টারি বিদ্যার ভেতরে মা বাবা কত দামি জিনিস উল্লেখ নাই। এরে মুসলমান, আব্দুল্লাহ স্যার বলে আমি গবেষণা করে পেয়েছি একমাত্র দ্বীনি শিক্ষার ভেতরে আছে, আল্লাহর কোরআনে আছে, নবীর হাদিসের ভেতরে আছে মা বাবা কত দামি। যদি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার আগে, আমার ছেলেকে বড় অফিসার বানাবার আগে কোরআনওয়ালা বানাইতাম, হাদিসওয়ালা বানাইতাম, নবীর সুন্নাহ নবীর জীবনী পড়াইতাম, দ্বীন শিখাইতাম, তাহলে কোরআনের ভেতরে আমার সন্তান পড়তো। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি আমার সন্তানকে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার বানাবার আগে যদি আল্লাহর কোরআন পড়াইতাম, আল্লাহর কোরআনের ভেতরে পড়তো, আমার সন্তানকে আল্লাহ ডাইকা বলছে, ও সন্তান, আমি আল্লাহর গোলামের পর মা বাবার খেদমত করবি। মা বাবা যদি বুড়া হয় তাদের সামনে কথা বলবি না, ধমক দিবি না, কথা যদি বলার দরকারি হয় উফ শব্দটা করবি না, মার্জিত ভাষায় কথা বলবি। মাদ্রাসায় পড়াই নাই, যার কারণে আমার সন্তান কথাগুলো পড়ে নাই। যদি মাদ্রাসায় পড়াইতাম, আল্লাহ আমার সন্তানকে ডাইকা বলছিল, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ আমার সন্তানকে বলেছিল, ওরে সন্তান, মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। মা তোরে গর্ভে রাখছে, মা তোরে প্রসব করেছে, 2 বছর তোরে দুধ পান করিয়েছি, অতএব আমি আল্লাহর শুকর আদায় করবি, মা বাবার শুকর আদায় করবি না, ফরমানি করবি না। যদি আমি মাদ্রাসায় পড়াইতাম, আল্লাহ নবী আমার সন্তানরা ডাইকা যেটা বলছে সেটা জানতো। নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোর মাতা পিতাই তোর জান্নাত, তোর মাতা পিতাই তোর জাহান্নাম। আল্লাহ নবী বলছে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোর মায়ের পায়ের নিচেই জান্নাত। আল্লাহ নবী সন্তানকে বলছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোর মা বাপ যদি বেজার হয়, আল্লাহ বেজার, মা বাপ যদি খুশি হয় তো আল্লাহ খুশি। মাদ্রাসায় পড়াইলে আমার সন্তান এইগুলা পড়তো, মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। কোরআন হাদিসের ভেতরে বয়ান পাওয়া যায়, যত আল্লাহর ওয়ালি হয়েছে মা বাবার দোয়ার বরকতে, খেদমতের বরকতে হয়েছে। আজকে আমার সন্তানগুলাকে অফিসার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইছি, তবে মা বাবা কত দামি, এই সবক আমি শিক্ষা দেই নাই। যদি মাদ্রাসায় পড়াইতাম আমার নাফরমানি করতো না। এজন্য বাবারা, সন্তান ভবিষ্যতে তোমার নাফরমানি করবে না, কপালে লাথি দেবে না যদি তুমি দিনদার বানাও, কোরআন হাদিস পড়াও। কেমনে বানাইবা? সন্তানগুলোর হক আদায় করো, হক আদায় করো। কেমনে করবা? এজন্যই লোকমান নামের সূরা আল্লাহ নাজিল করে দিয়া আনেওয়ালা কিয়ামত পর্যন্ত বাবাদের সবক দিয়েছেন। ও বাবারা, সন্তানগুলোকে কেমনে তুমি মানুষের মতো মানুষ বানাইবা, মানুষের মতো মানুষ বানাবার জন্য লোকমানের নসিহত গুলো ফলো করো। লোকমান তার সন্তানকে ডাইকা বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান রে 1 নম্বর শিরিক করবে না, ঈমানকে শিরিক মুক্ত বানাবি। এরপরে লোকমান হাকিম সন্তানকে ডাইকা বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এরে সন্তান। বাপ তার ছেলেকে ডাইকা বলে, বাজান আকিমিস সালাহ, নামাজ কায়েম করবি, 1 ওয়াক্ত নামাজ কাজা দিবি না, নামাজ ছাড়বি না, নামাজের ব্যাপারে অবহেলা করবি না। বাবার দায়িত্ব সন্তানকে নামাজি বানাবো, শিরিক মুক্ত ঈমান ওয়ালা বানাবো, এটা বাবার দায়িত্ব। এই কারণেই আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমান ওয়ালা বাবা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, সন্তানগুলাকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজে একা বাঁচলেই হবে না, সন্তানগুলাকে
সন্তানগুলোকেও বাঁচাতে হবে। নিজে একা নামাজ পড়লেই হবে না, সন্তানগুলোকেও নামাজি বানাতে হবে। অতএব সন্তানকে ডাইকা ডাইকা নামাজের বয়ান করো। কত বাবা নিজের দোকানের চাবি সন্তানরা বুঝাইয়া দিছে, নে সন্তান নে, এই যে দোকানদারি করবি। আমি বাবা দুর্বল হয়ে গেলাম, আজকে থেকে দোকান তোরে বোঝাইয়া দিলাম। সকাল সকাল দোকান খুলবি, সন্ধ্যা পর্যন্ত দোকান চালাবি, সবার আগে খুলবি, সবার পরে বন্ধ করবি। কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবি, বড় কদর করবি, সম্মান করবি, মালের গুরুত্ব দিবি, টাকারে গুরুত্ব দিবি। এইগুলা বোঝাইয়া দোকান বোঝাইয়া দিলাম। কিন্তু দুঃখ আজকের সমাজে বাবা দোকান বোঝাইয়া দেয়, ফাঁকে দেয়, এই কথাটা বলে না। বাবা দোকানদারি করবি সত্য, আজান হবে তোর দোকান বন্ধ। এই কথা যদি বাবা বলতো, সন্তান নামাজি হতো, সন্তান জান্নাতে যাইতো, বাবাও জান্নাতে যাইতো। এই কথা না বলার কারণে সন্তান হাসরের দিন আল্লাহর আদালতে মামলা করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমার বাবা তাহাজ্জুদের নামাজ পড়ছে, আমার ফজর নামাজের সময় ডাক দেয় নাই, আমার বাবা একা একা নামাজ পড়েছে, আমাকে নামাজের কথা কয় নাই। আল্লাহর কসম করে বলি, সন্তান বেনামাজি হওয়ার কারণে যদি জাহান্নামী হয়, তো বাবার বিরুদ্ধে মামলা করে বাবাকেও জাহান্নামী বানায়া দেবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কি ভাবতেছেন নিজে তাহাজ্জুদ পড়ে জান্নাত পেয়ে যাবেন? সন্তানকে নামাজি বানানো বাবার দায়িত্ব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ ওয়াদা করেছে, যদি নামাজি কেউ হয় তো সে মদ পান করবে না, গাঁজা সেবন করবে না, নারীকে ঠাট্টা করবে না, মস্করা করবে না, নির্যাতন করবে না, দর্শন করবে না, কোন রকমের কোন অন্যায় সে করবে না, যদি সে নামাজি হয়। অতএব সন্তানকে গাঁজা থেকে ফিরাবেন, ইয়াবা থেকে ফিরাবেন, দর্শন থেকে ফিরাবেন, অপকর্ম থেকে ফিরাবেন, জানা ব্যভিচার থেকে ফিরাবার জন্য সন্তানকে নামাজি বানায় দেন। আর নামাজি বানানোর দায়িত্ব হলো বাবার। কার দায়িত্ব? অভিভাবকের। কেন ডাক দেন না? কেন কই হুজুর ফজরের সময় ঘুমাইছে, সারা রাত কষ্ট কইরা আমার সন্তান মাত্র ঘুমাইছে, ঘুমের ভেতরে ডাক দেই কেমন করে? আরামের ঘুম তার নষ্ট হয়ে যাবে। প্রশ্ন করবার চাই বাজান, ঘরে যদি আগুন লাগা যায়, সন্তানের ঘুম না ভাঙ্গায় আপনি পারবেন? কোন কারণে ঘরে আগুন লাগা গেল, তখন তো আপনি ডাকাই লাগে। কই হুজুর তখন ডাকি জীবন মরণের খেলা, মারা যাবে। আরে মুসলমান, দুনিয়ার আগুনে পড়লে তোমার সন্তান মারা যাবে। বেনামাজি হয়ে যদি কবরে যায়, কবরের ভেতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। যেই আগুনে জ্বলবে, পুড়বে, মৃত্যু হবে না। এরে মুসলমান, ওই আগুনের ভয় নাই, ওই আগুনের ভয় নাই। দুনিয়ার আগুনের ভয়ে সন্তানকে ডাইকা তুমি ঘুম থেকে উঠাও না, উঠাই আলাও। আর জাহান্নামের আগুনের ভয়ে সন্তানকে ডাক দিয়া ঘুম থেকে উঠাইলা না। অতএব মা বাবার পায়ে হাত দিয়া বলবো, সাবধান, তুমি বান্দা তোমার সন্তানগুলোকে নামাজি বানাও। ওরে মা, মেয়েটাকে নামাজি বানাও। বেশি বেশি করে বুঝাও, সন্তান নামাজ তোর পড়াই লাগবে। এরপরে সন্তানকে বলো আমর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার। ও সন্তান, সৎ কাজে আদেশ দিবি, অসৎ কাজে বাধা দিবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এই কথার সংক্ষিপ্ত নাম হলো দাওয়াতে তাবলীগ করবি। তাবলীগ করবি, তাবলীগ। কি করবি? বাবা তার সন্তানকে বলবেন তাবলীগ কর। এখন আর ঢালাও ভাবে বললে হবে না, একটু ব্যাখ্যা করে বলতে হবে। কারণ তাবলীগের ভেতরে একদল আলেম বিরোধী হয়ে গেছে, আলেম বিরোধী। এদের স্লোগান হইলো তাবলীগ হবে আমাদের সাথে, আলেমদের সাথে না। আর আমার দাবি হলো তাবলীগ আমরা আলেমের সাথে করব না, জাহেলের সাথে করব। কথা কর। কেন করবেন? আলেম শব্দের বিপরীত হলো জাহেল। একটু শুনেন। আগুনের বিপরীত পানি, সাদার বিপরীত কালো, দিনের বিপরীত রাত। খেয়াল করে বুঝতেছেন আমার কথা? আলোর বিপরীত অন্ধকার, আলেমের বিপরীত জাহেল।
শিক্ষিত, এর বিপরীত হলো মূর্খ। তো আলেমের বিপরীত জাহেল আর কিচ্ছু না। এখন ধরেন এইটা আলেম, আলেমের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় সে কি কথা কন? আলেমের বিরুদ্ধে কে দাঁড়ায়? জাহেলে দাঁড়ায়। যেমন আলেম ছিল নবী, জাহেল ছিল আবু জাহাল। আলেম নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল আবু জাহাল। কথা ঠিক কিনা? ঠিক। আহমদ শফি হুজুর দামাত বারাকাতুহুম, তাবলীগের চিল্লার মুরব্বি জুবাইর সাহেব, মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, এই জাতীয় আলেমদের বিরুদ্ধে ওয়াসিফ সাহেবের মতো একদল জাহেল দাঁড়িয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে কর? একটা হলো আলেমের ইস্তেমা, আরেকটা হলো জাহেলের ইস্তেমা। একটা হলো আলেমের জামাত, আরেকটা হলো জাহেলের জামাত। আপনারা বলেন শিক্ষিত একটা জামাত আর একটা মূর্খের জামাত, আপনারা কি মূর্খের সাথে থাকবেন না শিক্ষিতের সাথে থাকবেন? মূর্খ ডাক দিলে জবাব দিতে হবে থাপড়া দিয়া, বেয়াদব তুই আমারে কি শিখাইবি, তুই তো মূর্খ। কথা কম। আলেমদের সাথে থাকবো, কাদের সাথে? কথা বলেন, কাদের সাথে? কেন থাকবেন কেন? আর এরা কেন না করে? এরা কই দাওয়াতে তাবলীগের কাজে অনেক মজা, আলেমের দরকার নাই। তাবলীগের কাজে অনেক মজা, আলেমের দরকার নাই। খেয়াল করেন, ওই ব্যাককল জামাইয়ের মতো যে বিয়ে করছে শহরে, শহরের শাশুড়ি গরুর গোশত খুব সুন্দর করে পাকায়া জামাইরে খাইতে দিছে। জামাই বেচারা একটু জুল মুখে দিয়া কই, শাশুড়ি আপনার পাকানো জুল এত মজা, শুধু শুধু খামাখা টাকা দিয়া গরুর গোশত কিনার কি দরকার ছিল, জুল পাকাইলেই তো হইতো। কত বড় ব্যাককল! আকল না ব্যাককল? শাশুড়িকে আরে ব্যাককলের ঘরের ব্যাককল, জুলে যে মজা পাইছস, জুলের ভেতরে গোশত দেওয়ার কারণে মজা পাইছস। কথা কয় না? গোশত থাকার কারণে, গোশতের বরকতে, গোশতের সোহবতে মজা পাইছস। ঠিক মূর্খরা শুনে নাও, দাওয়াতে তাবলীগে মজা পাইছো, চিল্লাই মজা পাইছো, এইগুলার ভিতরে আলেমরা আছে বলে মজা পাইছো। এখন কই আলেমের দরকার নেই। ব্যাককল, আকল না ব্যাককল? কথা কর না? কি আজীব মাসআলা, আলেমের বিরুদ্ধে দাঁড়াই। কপাল কত খারাপ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলি আমিন। এই আমরা আলেমদের সাথে আছি, কারা কারা হাত দেখান। নারায়ে তাকবীর, জোরে জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। বেজার হচ্ছেন? কেমনে বুঝাই? মাইকের সামনে বক্তা নাই, শ্রোতার অভাব নাই, বয়ান চলবে। ভালো করে কোন কথা কয় না। বিমানে যাত্রী আছে, মাগার বিমান চালানোর পাইলট নাই, বিমান চলবে? নৌকায় যাত্রী আছে কিন্তু মাঝি নাই, নৌকা চলবে? ব্যাককল এইটা বুঝো। এই গাড়ির ভিতরে যাত্রী আছে, ড্রাইভার নাই, গাড়ি চলবে? ড্রাইভার ছাড়া গাড়ি চলে না, বক্তা ছাড়া বয়ান চলে না, পাইলট ছাড়া বিমান চলে না, মাঝি ছাড়া নৌকা চলে না, ঠিক আলেম ছাড়া তাবলীগ চলে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। তো সন্তানগুলাকে তাবলীগে পাঠাবো, তবে আলেমদের সাথে। কাদের সাথে? কাদের সাথে? আবু জাহেলের সাথে যাব না তো? আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। তারপরে লোকমান হাকিম কই, ওয়াসবির আলা মা আসাবাক। সন্তান তুই সৎ কাজে আদেশ দিবি, অসৎ কাজে বাধা দিবি, তোর উপর জুলুম আসবে, অত্যাচার আসবে, নিপীড়ন আসবে, সবর করবি, সবর। আলেমদের সাথে তাবলীগ করবি, তাবলীগ করলে মাঝে মধ্যে তোর মায়ের দেওয়া হবে। ওই যে টঙ্গের ময়দানে তোমাদের মার দেওয়া হয়েছে, বান্দা কই সবর কর, সবর। আলেমদের সাথে থাকলে গালি শোনা লাগবে, মার খাওয়া লাগবে, এরপরে সবর করে সাথে থাকবো। থাকবো তো লাভ হবে কি?
টঙ্গীর ময়দানে মাইর খাওয়ার কারণে রে মুসলমান ইজতেমা আলাদা হয়েছে। আলেমদের ইজতেমা আলাদা, জাহেলদের ইজতেমা আলাদা। আলেমদের ইজতেমায় লোকের জায়গা নাই, জাহেলদের ইজতেমায় ছাগল আর কুত্তা ঘুরে, পুরা ময়দান ফাঁকা। কথা কয় না? আরে বাংলাদেশে কয়েকজন বক্তা আছে যাদেরকে দাওয়াত দিলে ওই টঙ্গীর ময়দানে পরে যে ইজতেমা হয়েছিল এদের কয়েক ডাবল মানুষ একজন বক্তার মাঠে হয়। আল্লামা মামুনুল হক, কথা কোন? শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মাহফিলে এর চেয়ে বেশি মানুষ হয়। হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, তার মাহফিলে ওই দ্বিতীয় ইজতেমার কয়েক ডাবল বেশি মানুষ হয়। সব ছাগল কুত্তা দিয়া গার্মেন্টসের মহিলাই না, নাউজুবিল্লাহ বলেন না। আমার কাছে একেবারে প্রমাণ আছে, মহিলাদেরকে নিয়া দেখছেন না, টাকা দিয়া ভাড়া করেও লোক পায় না, আর আলেমদের ইজতেমায় লোকের জায়গা হয় না। ঠিক নেই? আমি তো গেছি ইজতেমায়, আলেমদের দোয়া করে পরে বের হয়েছি। কারা কারা গেছিলেন?